রাজনীতির দাপার বোর্ডে এমন অবিশ্বাস্য চাল কি কেউ কখনো কল্পনা করেছিল? দলের বাঁকা বাঁকা নেতাদের রীতিমতো সাইডলাইনে বসিয়ে দিয়ে রাজনীতির মাঠের পুরো টাইমলাইন এখন এক তরুণের কাঁধে। 24-এর গণঅভ্যুত্থানের মাস্টারমাইন্ড হাসনাত আবদুল্লাহ যেন জাদুর কাঠির ছোঁয়ায় পাল্টে দিয়েছেন দেশের রাজনৈতিক সমীকরণ। যে কাজ করতে গিয়ে রথী মহারথীদের ঘাম ছুটে যায়, সেটি অত্যন্ত সাবলীলভাবে করতে যাচ্ছেন তিনি। বর্তমানে রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে বড় আলোচনার বিষয় হল তারেক রহমানের আস্থার কেন্দ্রবিন্দুতে এখন তার দলের কোনো হেভিওয়েট নেতা নেই, বরং সেই জায়গাটি দখল করে নিয়েছেন বিরোধী শিবিরের সেই তরুণ ছাত্রনেতা। দলের দীর্ঘদিনের পরীক্ষিত নেতাদের পুরোপুরি পাশ কাটিয়ে মেগা এক দুর্নীতির তদন্তের চাবিকাঠি সরাসরি হাসনাতের হাতে তুলে দিয়েছেন তারেক রহমান। আর এই একটি সিদ্ধান্তেই যেন রীতিমতো ভূমিকম্প শুরু হয়েছে বিএনপির শীর্ষ মহলে। সবার মনে এখন একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কি এমন জাদুতে মন্ত্রী তারেক রহমানের কাছে এত জনপ্রিয় হয়ে উঠলেন হাসনাত? কেন এত বড় একটি স্পর্শকাতর তদন্তের ভার নিজের দলের কাউকে না দিয়ে এই তরুণের কাছে তুলে দেওয়া হলো? এর পেছনে কি শুধুই সততার মূল্যায়ন, নাকি লুকিয়ে আছে রাজনীতির বিশাল কোনো মাস্টার প্ল্যান? পর্দার আড়ালে সেই চাঞ্চল্যকর হিসাব নিকাশ আর রাজনীতির অন্তর্মহলের অজানা গল্প নিয়েই আমাদের আজকের এই গভীর বিশ্লেষণ। যে কোনো দেশের আইন প্রণয়নের সবচেয়ে পবিত্র এবং সর্বোচ্চ স্থান হল জাতীয় সংসদ। সাধারণ মানুষের আশা ভরসার এই কেন্দ্রবিন্দুতেই যখন দুর্নীতির কালো ছায়া পড়ে, তখন আর বিশ্বাসের কোনো জায়গায় অবশিষ্ট থাকে না। ঠিক এমন ঘটনাই ঘটেছিল আমাদের জাতীয় সংসদে। কোটি কোটি টাকার হরিলুটের এক চাঞ্চল্যকর তথ্য যখন গত 19 এপ্রিল দেশের প্রথম সারির গণমাধ্যমে ফাঁস হয়ে যায়, তখন পুরো দেশ জুড়ে শুরু হয় তীব্র সমালোচনা। সংবাদ মাধ্যমে সেই প্রতিবেদনে অকাঠ্য দলিল দিয়ে দেখানো হয়েছিল সংসদে দাপ্তরিক কাজের জন্য কেনা সাধারণ ক্যামেরা ব্যাগ কিংবা একটি সামান্য কার্ড রিডারের দাম বাজারে প্রকৃত মূল্যের চেয়ে কয়েক গুণ বেশি দেখানো হয়েছে। সস্তা জিনিস সোনার দামে কিনে সরকারি কোষাগারের কোটি কোটি টাকা কিছু অসাধু ব্যক্তি নিজেদের পকেটে পড়েছে। এই খবর যখন প্রকাশ্যে আসে, তখন পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে স্পিকার আর নীরব দর্শক হয়ে বসে থাকতে পারেননি। চোখের সামনে দেশের সর্বোচ্চ আইনসভার এমন পুকুর চুরি মেনে নেওয়া তার পক্ষে অসম্ভব ছিল। দেশ জুড়ে যখন তোলপাড় চলছে কে বা কারা এই বিশাল দুর্নীতির অভিযোগ তা নিয়ে যখন চারিদিকে কানাঘোষা, ঠিক তখনই বৃহস্পতিবার মানব সম্পদ শাখা 1 থেকে একটি কঠোর নির্দেশনা জারি করা হয়। দুর্নীতির এই বিশাল নেটওয়ার্ক ধ্বংস করতে স্পিকারের নির্দেশে গঠন করা হয় 5 সদস্যের এক অত্যন্ত শক্তিশালী তদন্ত কমিটি। তাদের সময় বেঁধে দেওয়া হয় মাত্র 7 দিন। এই এক সপ্তাহের মধ্যে মাঠ পর্যায়ে চুলচারা বিশ্লেষণ করে দুর্নীতির সমস্ত প্রমাণ বের করে রিপোর্ট জমা করার নির্দেশ দেওয়া হয়। এই তদন্ত কমিটির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয় সরকারি দলের প্রভাবশালী নেতা ও হুইপ ABM আশরাফ উদ্দিন নিজামকে। কমিটিতে সদস্য হিসেবে যুক্ত করা হয় সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত লুৎফুল নাহিল, মাজেদ, মোহাম্মদ সাইফুল আলম এবং হুমাম কাদেরকে। কিন্তু পুরো দেশের মানুষকে অবাক করে দিয়ে এই কমিটির সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী জায়গায় বসানো হয় বিরোধী দলের সংসদ সদস্য ও তরুণ প্রজন্মের আইডল হাসনাত আবদুল্লাহকে। আর ঠিক এখান থেকেই রাজনীতির মাঠে শুরু হয় এক নতুন গুঞ্জন। তারেক রহমান কেন নিজের দলের এত অভিজ্ঞ নেতা থাকতে বিরোধী দলের এই তরুণের ওপর এমন পাহাড় সম ভরসা করলেন? বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এমন ঘটনা সত্যি বিরল। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এটি তারেক রহমানের এক সুদূর প্রসারী রাজনৈতিক চাল। জুলাই মাসের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর থেকে হাসনাত আবদুল্লাহ সাধারণ মানুষের কাছে সততা ও সাহসিকতার এক অনন্য প্রতীকে পরিণত হয়েছে। তার এই ক্লিন ইমেজকে কাজে লাগিয়ে হয়তো তারেক রহমান প্রশাসনের রন্ধে রন্ধে লুকিয়ে থাকা দুর্নীতিবাজদের মূলোৎপাটন করতে চাইছেন। তিনি খুব ভালো করে জানেন হাসনাতের মতো একজন স্বচ্ছ ইমেজের তরুণ যখন দুর্নীতির ফাইল খাটবেন, তখন তাকে বাধা দেওয়ার বা তার কাজের উপর প্রভাব খাটানোর সাহস কেউ পাবে না। কিন্তু তারেক রহমানের এই মাস্টার স্ট্রোক দলের ভেতরের অনেক পুরনো নেতার জন্যই মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। বছরের পর বছর যারা রাজনীতি করে দলের শীর্ষ পর্যায়ে এসেছেন, রাজপথের আন্দোলন সংগ্রামে যারা ঘাম ছড়িয়েছেন, তারা এখন নিজেদের চরম অবহেলিত মনে করছেন। কালকের একজন তরুণ ছাত্রনেতা এসে হঠাৎ করে দলের সর্বোচ্চ নীতি নির্ধারকদের এত কাছের মানুষ হয়ে যাবেন। তারা আজ শুধু দূর থেকে সেই দৃশ্য দেখবেন, এটা কিছুতেই মেনে নিতে পারছেন না। অনেক সিনিয়র নেতা দলের ভেতরে এখন চাপা ক্ষোভ আর হতাশার আগুন জ্বলছে।
অনেকে এটিকে নিজেদের জন্য চরম অপমানজনক বলেও মনে করছেন। তবে এই ক্ষোভের পেছনে আরেকটি বড় কারণ হলো ভয়। হাসনাতের মতো একজন আপসহীন তরুণ যখন দুর্নীতির তদন্তে নামবেন, তখন অনেক রাঘব বোয়ালদের আসল মুখোশ খসে পড়তে পারে। দলের ভেতরে এই ঘাপটি বেড়ে থাকা অনেক দুর্নীতিবাজ নেতাই এখন চরম আতঙ্কে দিন পার করছেন। কে কখন ফেঁসে যায়, কার দুর্নীতির ফাইল কখন হাসনাতের হাতে চলে যায়, সেই চিন্তায় অনেকের রাতের ঘুম হারাম হয়ে গেছে। তারেক রহমান হয়তো দলের ভেতরের এই আবর্জনা পরিষ্কার করার জন্যই অত্যন্ত সুকৌশলে হাসনাতকে মাঠে নামিয়েছেন। সংসদে হাসনাত আবদুল্লাহর সাহসিকতা শুধু এই তদন্ত কমিটির মধ্যেই সীমাবদ্ধ নেই। কিছুদিন আগেই তিনি জাতীয় সংসদে দাঁড়িয়ে এমন এক মন্তব্য দিয়েছেন যা দেখে পুরো রাজনীতিকদের চোখ কপালে ওঠার জোগাড় হয়েছিল। আমাদের দেশের রাজনীতিতে সাধারণ নেতারা নিজেদেরকে অনেক সাধু বা নীল প্রমাণ করার জন্য নানা রকম ভান করে থাকেন, কিন্তু হাসনাত সেই পুরনো ধারার রাজনীতিকে বুড়ো আঙুল দেখিয়ে সংসদে দাঁড়িয়ে একদম সরাসরি নিজের কাজের সুবিধার জন্য একটি সরকারি গাড়ি দাবি করে বসেন। তিনি কোনো রাগঢাক না করে পরিষ্কার যুক্তি দেন যে গাড়ি কোনো বিলাসিতার বস্তু নয়, এটি জনগণের কাজ দ্রুত ও সঠিকভাবে করার জন্য একটি অত্যন্ত প্রয়োজনীয় বাহন। গাড়ি ছাড়া সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছানো এবং তাদের সেবা করা অনেকটাই কঠিন। তার এই অকপট এবং সাহসী বক্তব্যের পর সংসদের ট্রেজারি বেঞ্চে বসে থাকা স্বরাষ্ট্রমন্ত্রী একটুও বিরক্ত না হয়ে উল্টো মুচকে হাসেন। স্বরাষ্ট্রমন্ত্রীর এই হাসি নিয়ে রাজনীতির মাঠে তখন নানা বনিরের নানা মত তৈরি হয়েছিল। অনেকে ভেবেছিলেন মন্ত্রী হয়তো তরুণ এই নেতার কথা শুনে তাকে নিয়ে উপহাস করছেন, কিন্তু রাজনীতির গভীরের সত্যতা ছিল একেবারেই ভিন্ন। স্বরাষ্ট্রমন্ত্রী তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা দিয়ে বুঝতে পেরেছিলেন যে এই ছেলেটির ভেতরে কতটা সত্যবাদিতা লুকিয়ে আছে। একজন সংসদ সদস্য হয়েও নিজের অভাবের কথা, নিজের গাড়ি না থাকার সীমাবদ্ধতার কথা পুরো জাতির সামনে এভাবে স্বীকার করার মতো বুকের পাটা খুব কম নেতারই থাকে। এখানে কোনো রাজনৈতিক অহংকার বা গায়ের জোর ছিল না, ছিল কেবল কাজের প্রতি দায়বদ্ধতা এবং সততা। স্বরাষ্ট্রমন্ত্রী সেই হাসিটি আসলে কোনো উপহাস ছিল না, বরং সেটি ছিল হাসনাতের এই বিরল সততা ও সাহসের প্রতি এক নীরব সম্মান প্রদর্শন। হাসনাত আবদুল্লাহ প্রমাণ করে দিয়েছেন বিরোধী দলে বসেও শুধু সততা ও সাহসের জোরে কিভাবে দেশের বড় বড় কাজ আদায় করে নেওয়া যায়। দুর্নীতিতে প্রশ্রয় না দিলে এবং নিজের কাজের স্বচ্ছতা থাকলে যে সবাই সম্মান করতে বাধ্য হয়, সেটি তিনি চোখে আঁকো দিয়ে দেখিয়ে দিয়েছেন। তদন্ত কমিটিতে তার এই অন্তর্ভুক্তি প্রমাণ করে যে সততার দাম রাজনীতির মাঠেও আছে। তবে রাজনীতির মাঠে কোনো ঘটনা বিনা কারণে ঘটে না। তারেক রহমানের এই অভাবনীয় সিদ্ধান্তের পেছনে কি শুধুই হাসনাতের সততার মূল্যায়ন কাজ করছে, নাকি এর আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো রাজনৈতিক সমীকরণ? দুর্নীতিবাজদের শায়েস্তা করার নামে বিএনপি কি হাসনাতকে নিজেদের কোনো বিশেষ রাজনৈতিক ফায়দা হাসিলের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে, নাকি হাসনাত নিজেই তার দূরদর্শিতা দিয়ে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ পাকাপোক্ত করছেন? এইসব প্রশ্নের উত্তর হয়তো এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। তবে সময় করালেই রাজনীতির এই নতুন খেলায় সব পেছনের গল্প একে একে অনুমোচিত হবে। সেদিন হয়তো অনেক দুর্নীতিবাজদের পালানোর পথ থাকবে না। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে তারেক রহমান এবং হাসনাত আবদুল্লাহর এই নতুন সমীকরণ আগামী দিনে কি ধরনের ঝড় তুলতে যাচ্ছে, সেদিকেই এখন নজর পুরো দেশবাসীর। রাজনীতিতে কখন যে স্রোত কোন দিকে মোড় নেয় তা আগে থেকে অনুমান করা ভীষণ কঠিন। তাই আগামী দিনের এই চমৎপদ রাজনৈতিক নাটকীয়তার জন্য আমাদের সবাইকে চোখ কান খোলা রাখতে হবে। দর্শক, আজকের এই রাজনৈতিক বিশ্লেষণটি আপনাদের কেমন লাগলো? হাসনাত আবদুল্লাহকে দেয়া এই বিশাল দায়িত্ব কি সত্যি দেশের দুর্নীতি দমনে কোনো কার্যকরী ভূমিকা রাখতে পারবে, নাকি এটি শুধু রাজনীতির আরেকটি জটিল চাল? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। দেশের রাজনীতির এমন সব অজানা খবরের পেছনের আসল সত্য এবং বিশ্লেষণ পেতে নিউজ আপডেট 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশেই থাকুন।